আবু বকর মনের দুঃখে ওই মক্কার বাজার থেকে যখন যায় পথের মধ্যে দেখলো একটা ব্যাগ পড়ে আছে, একটা থলি পড়ে আছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। একটা ব্যাগ এমন জায়গার মধ্যে পড়েছে, ওই আবু বকর চিন্তা করলো ব্যাগটার মধ্যে কি আছে আল্লাহই জানে। আল্লাহ তাআলা ভালো জানে ব্যাগে কি আছে, কিন্তু অনেক ভার দেখা যায়। যাই হোক, ব্যাগটা কিনে আমি বাড়িতে যাই, যা হবার হবে, অসুবিধা নাই। এই ব্যাগটাকে নিয়ে যখন চলে গেল, যখন বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পর দেখলো ব্যাগটাকে খুলে এই ব্যাগে তো সাধারণ কোনো জিনিস না, এই ব্যাগে তো অল্প দামের কোনো কিছু না, এই ব্যাগের মধ্যে তো লক্ষ কোটি টাকার একটা গলার হীরার হার। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আশ্চর্য হয়ে গেল আবু বকর, আশ্চর্য হয়ে গেল। এত দামি জিনিস, সর্বনাশ, কি করা উচিত? এটা আনার পরে এখন আরো বড় বিপদে পড়ে গেলাম। এত দামি জিনিস আমি কি করব আল্লাহ? আমি গরিব হতে পারি, কিন্তু এত দামি টাকার হীরা আমি কেন আনলাম, কেন আমি ধরলাম? একটা চিন্তার মধ্যে পড়ে গেল। আমি আর আপনি যদি হতাম কি করতেন? একটু আপনারাই বলেন কি করতেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ জোরে কি বলা যায় না? আল্লাহর নামটা নিতে গেলে আপনাদের কষ্ট হয়। হ্যাঁ, শীতে ধরছে নাকি? স্লোগান যদি দেওয়া হয়, সামনে তো নির্বাচন আসতেছে, একদম চিল্লায়া গলাটাকে ফাটায়া ফেলবেন। এর বিনিময়ে কি পাবেন? একটা চা, এক কাপ চা, এক প্যাকেট বিস্কিট। আর আল্লাহর নাম একবার বলবেন, সুবহানাল্লাহ একবার পড়বেন, আপনার জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আওয়াজ আস্তে আস্তে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা,
হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এই পৃথিবী থেকে পরিপূর্ণ ইমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা পৃথিবী থেকে তোমরা ইন্তেকাল করো না। ইন্তেকাল মানে মৃত্যু। কি আমরা তো অনেক সময় আমরা ভাবি, অনেকে আমরা মনে করি যে এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব এটা হলো একটা মৃত্যু, মানে মরে যাব। আমি আপনি কিন্তু মরে যায় না, কথা বলেন ঠিক কিনা? মানে ইন্তেকাল হওয়া, স্থানান্তর হওয়া, এটা হলো মানে দুনিয়ার একটা জগৎ, আসবাবে দুনিয়া। আমরা এই জগতের মধ্যে এসেছি। আমরা সর্বপ্রথম কোন জগতে ছিলাম দেখি আপনারা বলেন তো, কে বলতে পারবেন? আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। আমরা পৃথিবীর মধ্যে যারা এসেছি, যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, সবাই এই রূহ ওই জগতে আলমে আরওয়াহের মধ্যে আমরা ছিলাম। ওখান থেকে আমরা এসেছি কোন জগতে? মায়ের পেটে, আলমে আরহাম। কোন জগৎ? সকলে বলেন। আমরা যে মায়ের পেটে ছিলাম, এটার এই জগতের নামটা কি? আলমে আরহাম। একটু শিখে যান, অল্প সময় আলোচনা করব। সারা জীবন তো আপনারা সময় চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে খেলাধুলার মধ্যে সময় নষ্ট করেন। আজকে একটু শিখে যান। আমরা কোন জগতে ছিলাম? আলমে আরহাম, মানে আলমে আরহাম, মায়ের পেটের জগতে। এখন আমি আপনি যে জগতে আছি, এই জগতের নাম হলো আলমে আসবাব। এটা হলো কোন জগৎ? দুনিয়ার জগৎ, আলমে আসবাব। এখান থেকে আমরা চলে যাব, কেউ আগে কেউ পরে। হঠাৎ একদিন ৬০-৭০ বছরের এখন আপনার আমার জিন্দিগি, কথা বলেন ঠিক কিনা? কিসের এত অহংকার, যে আপনার কিসের এত হিংসা? কত যুবক এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে হঠাৎ করে, কথা বলেন ঠিক কিনা? এই জগৎ থেকে আমরা যাব যে কবরের জগতে। ওই জগতের জন্য কিছু করার ইচ্ছা আপনার আমার আছে না নাই বলেন? যেই কবরের মধ্যে শত শত হাজার হাজার বছর আমাকে আপনাকে থাকতে হবে। একদিন চলে যাব আপনি, আমি আপনি চলে যাব, কিন্তু এই কবরের জন্য কি নিয়ে যাব? যেই কবরে আলো থাকবে না, কোনো গাছ দেয় আপনার, কোনো বিছানা থাকবে না, কোনো লাইট থাকবে না, কোনো কিছু থাকবে না, ওই কবরে কি নিয়ে যাব? একটু কি আপনি চিন্তা করে দেখেছেন? আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে পৃথিবীর মানুষ আমরা এত পরিমাণে দুনিয়ার পিছনে ডুবে আছি, দুনিয়ার লোভের মধ্যে ডুবে আছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি। আমার আপনার অন্তরের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি হিসাব আমাকে আপনাকে দিতে হবে, এর কোনো চিন্তা ভাবনা আমার আপনার অন্তরে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো।
আমি আপনি যদি ভয় করার মতো ভয় করি তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা আপনার দ্বারা কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না, কোনো সন্ত্রাসী হবে না। যদি আল্লাহ তাআলার ভয় আমার আপনার অন্তরের মধ্যে থাকে, আমার দ্বারা আপনার দ্বারা কোনো টাকা পয়সা এই বাংলাদেশ থেকে সরল সোজা মানুষের গরিবের পকেটের টাকা, ঘামের টাকা সুইস ব্যাংকের দিকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এত আস্তে বললেন কেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোন মানুষের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তার অন্তরের মধ্যে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, অন্যায়ভাবে মানুষকে 100 টাকার জন্য 50 টাকার জন্য হত্যা করা, আমাদের সমাজে এটা হয় কি হয় না? সকলে বলুন হয় কি হয় না? আমার বন্ধুরা ভাইয়েরা, ভয় করার মতো আমাকে আপনাকে ভয় করতে হবে। আমাকে আপনাকে সাহাবায়ে কেরামদের দিকে তাকাতে হবে। আমি আপনাদের সামনে একটা যুবকের ঘটনা বলে যাচ্ছি। অল্প সময় দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। কেমন ভয় ছিল আল্লাহ তাআলার প্রতি। ওই যে মক্কার শহরের, মক্কা বাজারের একটা যুবকের নাম ছিল আবু বকর। কি নাম ছিল বলেন? আবু বকর এমন একটা যুবক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, হাফিজে কোরআন ছিলেন, আলেম ছিলেন। ওই মক্কার যুবক কিন্তু এত পরিমাণে দরিদ্র ছিল, গরিব ছিল, ওয়াক্তের ভাত ওক্তে খেতে পারে না, টাকার অভাবে খেতে পারে না, এত পরিমাণে গরিব ছিল, মানুষের কাছেও হাত পাতে না। একদিন ওই যে মক্কার বাজারে গেল, সকাল বেলা আমাদের অনেক জায়গাতে, গ্রাম এলাকাতে দেখবেন, মহল্লাতে দেখবেন, দল বেঁধে বেঁধে কিছু কোদাল নিয়ে, শাফল নিয়ে 10 জন 15 জন করে সকালবেলা বাজারে যায়। এই মানুষটিকে টাকার বিনিময়ে তাদের ক্ষেতের মধ্যে, বাড়ির মধ্যে কাজ করার জন্য নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ভাবে মক্কার বাজারে আবু বকর যুবক একদিন গেল, গিয়ে বলল, হ্যাঁ মক্কার লোকেরা, আমি আবু বকর অনেক গরিব মানুষ। মানে সাহাবী আবু বকর না, আপনারা আবার ভুল বুঝবেন না, আরেকজন আবু বকর যুবক। আমার কথা বুঝেন আপনারা। ওই আবু বকর যখন মক্কার বাজারে গিয়ে সকাল বেলা বলে দিল, এই মক্কার লোকেরা, আমাকে আপনারা কাজে নিতে পারেন, টাকার বিনিময়ে আমি গরিব মানুষ, আপনারা যেই কাজের কথা আমাকে বলবেন, আমি আবু বকর সেই কাজ আপনাদেরকে আমি সেরে দিব, করে দিব। সবাইকে নিয়ে যাই, কিন্তু আবু বকরকে নেয় না। আবু বকরকে নেয় না, কাজের মধ্যে আবু বকরকে নেয় না। একদিন চলে গেল, এর পরের দিন আবার মক্কার বাজারের মধ্যে আবু বকর আসলো। আবু বকরে সে বলে, হে মক্কার বাজারের লোকেরা, আজকে আমাকে আপনারা নেন, কারণ আমার পেটে খাবার নাই, আমি ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নাই, আমি খেতে পারি না। যদি আপনারা কেউ দয়া করে আমাকে একটা কাজ দেন, একটা কাজের বিনিময়ে আমি কিছু টাকা পয়সা উপার্জন করতে পারবো, এটা দিয়ে আমি আমার রিজিকের ব্যবস্থা করব।
ওই মক্কার লোকেরা দ্বিতীয় দিনও নেই নাই। তৃতীয় দিন আবার সকালবেলা গেল, যখন আবদার জানালো আমাকে আপনারা নিতে পারেন কাজের জন্য, আপনাদের কাজটুকু আমি করে দেব কিছু টাকার বিনিময়ে। আপনারা যদি আমাকে নেন আমি সুন্দর করে আপনাদের কাজ করে দিব। অন্য মানুষদেরকে নিয়ে যায়, কিন্তু আবু বকরকে নেয় না কেউ। আবু বকর মনের দুঃখে ওই মক্কার বাজার থেকে যখন যায়, পথের মধ্যে দেখলো একটা ব্যাগ পড়ে আছে, একটা থলি পড়ে আছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। একটা ব্যাগ এমন জায়গার মধ্যে পড়েছে, ওই আবু বকর চিন্তা করলো ব্যাগটার মধ্যে কি আছে আল্লাহই জানে। আল্লাহ তাআলা ভালো জানে ব্যাগে কি আছে, কিন্তু অনেক ভার দেখা যায়। যাই হোক, ব্যাগটা কিনে আমি বাড়িতে যাই, যা হবার হবে, অসুবিধা নাই। এই ব্যাগটাকে নিয়ে যখন চলে গেল, যখন বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পর দেখলো ব্যাগটাকে খুলে, এই ব্যাগে তো সাধারণ কোনো জিনিস না, এই ব্যাগে তো অল্প দামের কোনো কিছু না, এই ব্যাগের মধ্যে তো লক্ষ কোটি টাকার একটা গলার হীরার হার। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আশ্চর্য হয়ে গেল আবু বকর, আশ্চর্য হয়ে গেল। এত দামি জিনিস, সর্বনাশ, কি করা উচিত? এটা আনার পরে এখন আরো বড় বিপদে পড়ে গেলাম। এত দামি জিনিস আমি কি করব আল্লাহ? আমি গরিব হতে পারি, কিন্তু এত দামি টাকার হীরা আমি কেন আনলাম, কেন আমি ধরলাম? একটা চিন্তার মধ্যে পড়ে গেল। আমি আর আপনি যদি হতাম কি করতেন? একটু আপনারাই বলেন কি করতেন? ওখানে পিছনে কেউ কথা বলে, অনুরোধ করছি আপনারা কথা বলবেন না। আমি আর আপনি যদি হতাম কি করতাম একটু বলেন। আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই না। কিছু মানুষ আছে যারা এই হীরার টুকরা পাইলে সাধারণ 50 টাকা 100 টাকা যদি সামনে পড়ে, এটাকে পাড়ার নিচে, মানে স্যান্ডেলের নিচে দিয়ে মনে করেন এক্সাইট করে ফেলে। এমন মানুষ সমাজে আছে না নাই? 5 টাকা 10 টাকা এটা বাদ, 50 টাকা 100 টাকা 500 টাকা হলে এটাকে পাড়ার নিচে দিয়ে সাইড করে ফেলে। আমি জানি না আমার আলোচনা আপনাদের কাছে কেমন লাগছে। আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে আলোচনা করতেছি, আমার টপিক এটা, অন্যদিকে আমি যাব না। আমরা এই ধরনের কাজ করি। আর যদি হীরার টুকরা পেতাম তাহলে মনে হয় পাওয়ার সাথে সাথে ওই দিন রাতের বেলায় আপনার কুদাল দিয়ে 5-6 হাত যে মাটির নিচে গর্ত করে এটাকে 1-2 বছরের জন্য এভাবে আপনি এটাকে ফেলে রেখে দিতাম। যদি লক্ষ কোটি টাকার জিনিস, কথা বলেন ঠিক কিনা? আপনি এটার মধ্যে গেড়ে রেখে দিতাম। কিন্তু আবু বকর চিন্তা করলেন, এত দামি টাকার জিনিস কিভাবে আমি এটাকে কি করি? আমি পেয়েছি, এখন এটা আমি কি করব? একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এর পরের দিন আবার ওই মক্কার বাজারে যখন উনি যায় সকালবেলা, এটা যখন পেলাম
এই মানুষটাকে যদি পেয়ে ফেলি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করিও। এই জিনিসটা কার হতে পারে? এই জিনিসটা যার হয়, সেই মানুষটাকে যদি আমি দিতে পারি, তাহলে আমার অন্তরটা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর মক্কার বাজারে যখন গেল সকাল বেলা, যাওয়ার পর দেখলো ওই মক্কার বাজারে উঁচু একটা জায়গার মধ্যে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, আমার একটা ব্যাগ হারিয়ে গিয়েছে, থলি হারিয়ে গিয়েছে। তোমরা মক্কার কে পেয়েছো? তোমরা মক্কার বাজারে কে পেয়েছো? আমার ব্যাগটা যদি তোমরা কেউ পেয়ে থাকো আমার কাছে দিয়ে দিবে। আমি ওই মানুষটাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে উঁচু একটা জায়গাতে দাঁড়িয়ে এই এত সুন্দর একটা পদক্ষেপ নিয়ে মানুষকে সুন্দরভাবে সব মানুষকে বলে দিলেন, যদি আমার পুরস্কারটা, আমার ব্যাগটা কেউ আমাকে দাও, আমি 500 স্বর্ণ মুদ্রা আমি তাকে পুরস্কার দিব। আল্লাহু আকবার। এই কথাটা ওই যুবক শুনল। আবু বকর শোনার পর ওই জায়গাতে আর কিছু বলেন নাই। ওই বৃদ্ধ লোক উঁচু জায়গা থেকে যখন নেমে আসলেন, আবু বকর তার পিছনে গিয়ে বললেন, এ মুরব্বি বাবা, আমি একটা ব্যাগ পেয়েছি, থলি পেয়েছি। এই ব্যাগটা আপনার কিনা? থলিটা আপনার কিনা? ওই মুরব্বি দেখে বলল, হ্যাঁ থলি তো আমার, ব্যাগ তো আমার। আবু বকর বললেন, এটার ভেতরে কি আছে আপনি একটু বলেন। তখন ওই মুরব্বি বলল, এটার ভেতরে অনেক দামি লক্ষ কোটি টাকার একটা গলার হার আছে। এই কথা বলে ওই আবু বকর শোনার পর বলল, ঠিক আছে, এখানে আমি ব্যাগটাকে খুলবো না, আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে গিয়ে আমি এই ব্যাগটাকে খুলে দেব। ওই মুরব্বি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ব্যাগটা খোলার পর দেখে এর মধ্যে একটা গলার হীরার হার, লক্ষ কোটি টাকার হার। মুরব্বি বললেন, এটা তো আমার গলার হার, আমারই হার এটা, মানে আমার হার, অন্য কোনো মালিক নয়, আমি মালিক। তুমি পেয়েছো, আমাকে তুমি দিয়েছো, এখন আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দান করব, তোমাকে পুরস্কার দেব। তখন আবু বকর বললেন, না 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 মুরব্বি বাবা, আমি আপনার থেকে কোনো পুরস্কার নেব না, আমি আপনার থেকে কোনো পুরস্কার চাই না, আমি পুরস্কারের বিনিময়ে এটা আপনাকে দেই নাই, আমাকে এর প্রতিদান আমার আল্লাহ তাআলা দান করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার বলেন। কোন মুমিন ইমানদাররা যখন কোন গুনাহের মধ্যে চলে যায়, কাজটা খারাপ কাজ হয়, যদি কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, চুরি হোক, ডাকাতি হোক, জিনা হোক, অন্যায় হোক, মানুষের হক মেরে, আমরা অনেক টাকা মানুষের মেরে খাই কি খাই না বলেন? হয়তো আমি আপনি খাই না, এই এলাকার অনেক মানুষ আছে খাই, সারা বাংলাদেশে খাই, কথা বলেন ঠিক কিনা? মানে নফসের বিরুদ্ধে কিছু করে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তাদের রবকে ভয় করে,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা যদি তাদের অন্তরের মধ্যে আসে, আর সে যদি গুনার কাজ থেকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে তার জন্য পুরস্কার রেখেছেন দুইটা। কয়টা বলেন? আমার আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আমার আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি আল্লাহের ভয় থেকে, আল্লাহ তাআলার ভয়ের চিন্তা করে যদি কোনো গুনাহের কাজ থেকে ফিরে আসে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করেন, দুইটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, কোনো কষ্ট হয় নাই তো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে পড়েন না সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আপনারা, আমার আপনার অন্তরে, মানে যাদের অন্তরে কোনো ভয় আছে, তারা কি আল্লাহর পথ কি, তারা সঠিক পথ কি তারা ভুলে যায়? বলেন। ও মুসলমান ভাইয়েরা, বাবারা, ওই দিকে আর যাচ্ছি না, গজল বললে লম্বা হয়ে যাবে, আলোচনা লম্বা করব না। ওই যুবক আবু বকর বলতেছে, মুরব্বী বাবা, আমি আপনার থেকে কোনো পুরস্কার নেব না, আমাকে পুরস্কার দেবে আমার আল্লাহ। ওই মুরব্বী চলে গেল তার জিনিস নিয়ে তার বাড়িতে। কিছুদিন পর আবু বকর এক দেশে যাবে সফরের উদ্দেশ্যে। একটা জাহাজের মধ্যে উঠল, জাহাজের মধ্যে শত শত হাজারো লোক ছিল। ওই জাহাজের মধ্যে ওই যুবক ছিল আবু বকর। যখন বড় সাগরের মধ্যে জাহাজটা যায়, জাহাজটা যাওয়ার পর হঠাৎ করে এত পরিমাণে ঝড় আসলো, এত পরিমাণে বাতাস আসলো, ঝড় বৃষ্টি আসলো, এমন এক বাড়ি মারলো, সঙ্গে সঙ্গে জাহাজটা সাথে সাথে সাগরের মধ্যে তলিয়ে গিয়ে শত শত হাজারো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ওই যুবক সে বেঁচে আছে, আল্লাহু আকবার বলেন। যখন ঝড় ওই জাহাজকে বাড়ি মেরে পানির নিচে নিয়ে যায়, ওই যুবক পানির বাড়ির চোটে তাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা সাগরের পারে নিয়ে তাকে পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সাগরের পারে চলে যায়, ওখানে একটা জঙ্গলের মতো জায়গা আছে। সাগরের পাড়টা কোথায়? ইয়ামিন দেশে। ইয়ামিন দেশে এক বাড়িতে, পানির বাড়িতে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেল। আমার সাথে যারা লোক ছিল সবাই তো মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহু আকবার। কই যাবে, কই যাবে, কোনো জায়গা নাই, যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো রাস্তা নাই।
এই দিকেও যেতে পারে না, ওই দিকেও যেতে পারে না, কোনো দেশ দেখা যায় না, এমন জায়গার মধ্যে গিয়ে পড়েছে। তার এত পরিমাণে ভয় লাগতেছে। কিছুক্ষণ পর আজানের আওয়াজ আসলো। আজান যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আওয়াজ এমন ভাবে হঠাৎ করে দেখলো এক জায়গা থেকে কত সুন্দর আজানের আওয়াজ আসছে, কিন্তু কই হতে পারে, একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। অনেক সময় দেখবেন আমি আপনি যদি কোথাও যাই, বেশি অন্ধকার একটা সময় আসে না, দেখবেন অনেক অন্ধকার, আমরা বাড়ির কাছে থাকলেও রাস্তা ভুলে যাই, এক জায়গাতে কয়েকবার ঘুরি। কথা কোন ঠিক কিনা? আপনাদের কারো কারো জীবনে এরকম হয়েছে? এক জায়গাতে, মানে একই জায়গাতে কয়েকবার আমরা ঘুরি, এরকম হয় কি হয় না বলেন? এক জায়গার মধ্যেই ঘুরি, 5 মিনিট 10 মিনিট চলে যায়, পরে দেখি সামনে ঘর অথবা সামনে একটা রাস্তা। এরকম অনেকের জীবনে ঘটে। তো এমন এক পরিবেশ, তার কোনো জায়গা, মানে আবু বকর যে যাবে তার কোনো যে পথ নাই। আজানের আওয়াজ আজানের আওয়াজ শুনে একটা খেয়াল করে এক মসজিদের মধ্যে চলে যাই। সকলে বলুন সুবহানাল্লাহ। যখন এই মসজিদের মধ্যে চলে যাই, সালাতের আজান যখন দিয়ে দেয়, সালাতুল মাগরিবের আজান যখন দিয়ে দিল, আবু বকর যখন মসজিদের মধ্যে যায়, ইমাম সাহেব নাই, একা একা মসজিদের মধ্যে বসে আছে। কিছুক্ষণ পর ওই মহল্লার অনেক মুসল্লি মসজিদের ভিতরে আসে। আবু বকর এক জায়গার মধ্যে বসে আছে, এক জায়গার মধ্যে বসে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, আল্লাহ তাআলার নামে জিকির করছে। ইমাম সাহেব নাই। ইমাম সাহেব বাড়িতে গিয়েছিল, বাড়িতে যাওয়ার পরে ইমাম সাহেব ইন্তেকাল হয়েছে। এখন আর নতুন করে ইমাম আবাদত নেই নাই। ঠিক ওই মুহূর্তে আবু বকর ওই মসজিদের মধ্যে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ওই মসজিদের মধ্যে হাজির হওয়ার পর যখন কিছু মুসল্লি মসজিদের মধ্যে চলে আসলো, আসার পর আবু বকরের চেহারা এত সুন্দর, এত নুরানি চেহারা, মুখের মধ্যে দাড়ি, হাফেজে কোরআন, আলেম। ওরা মনে হয় বুঝতে পেরেছে যখন নামাজের সময় হয়ে গিয়েছে। অনেক সময় দেখবেন আমাদের মসজিদের হুজুর, আমরা যারা ইমামতি করি, খতিবগিরি করি, একজন আলেম যখন আসে তাকে সম্মান দিয়ে আগে দেয় যে হুজুর আপনি নামাজ পড়ান। হুজুর কথা ঠিক কিনা? আমরা এরকম করি না? তখন এক তো ইমাম নাই, ওই মুসল্লিরা তাকে সামনে দিল সম্মান জানিয়ে, আপনি একটু ইমামতি করেন। ওই যুবক যখন মাগরিবের নামাজ শুরু করে দিল, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ولا এই যুবক যখন নামাজের মধ্যে এমন ভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিল, এত সুন্দর করে তেলাওয়াত করলো যুবক, সালাতুল মাগরিবের নামাজ যখন শেষ করে দিল, শেষ করে দেওয়ার পরে ওই মুসল্লিরা এক কোণার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে, এত সুন্দর তেলাওয়াত আমরা যদি যুবককে ইমাম হিসাবে খতিব হিসাবে রাখতে পারি তাহলে আমাদের মসজিদের জন্য অনেক সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো চাই অনেক সময় একটু চা দেন, চাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমরা অনেক সময় চিন্তা করি যে ভালো একটা ইমাম, ভালো একটা খতিব, সুন্দর তেলাওয়াত যার আছে তাকে আমরা রাখি, এরকম চিন্তা করি না? তো তার তেলাওয়াত শুনে এত এত মানে তার প্রতি এত প্রেম এসে গেল, এত ভক্ত হয়ে গেল, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার। তারা কোণার মধ্যে গিয়ে একটা সিদ্ধান্ত নিলেন। এরপরে একটু পরে আয়েশা বলে, হে যুবক, যে তুমি কোত্থেকে এসেছো, তোমাকে তো আমরা চিনি না, আমরা তো তোমাকে চিনি না, তুমি নামাজ পড়িয়েছো, কত সুন্দর তেলাওয়াত। পরে বলে, আমি তো জাহাজ দিয়ে আমি এক দেশে যাওয়ার ইচ্ছে করেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টিতে সেই জাহাজ মানে পানির নিচে তলিয়ে গিয়েছে। ওই যুবক বলল, যখন পানির নিচে চলে যায় আমি জানি না আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাদের দেশে এনেছেন, আমি যাওয়ার মতো কোনো জায়গা পাই নাই, কিন্তু যখন আজান দিল, আজান দেওয়ার পর আমি আজানটাকে খেয়াল করে করে আমি রাস্তা বের করে আপনাদের মসজিদে চলে এসেছি। ওই মসজিদের মুসল্লিরা বলল, রে যুবক, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তটা কি? যদি তুমি বলো তোমার সামনে পেশ করব। ঠিক ওই মুহূর্তে যুবক বলল, হ্যাঁ আপনারা বলতে পারেন। আমরা চিন্তা করেছি তোমাকে আমাদের মসজিদের ইমাম হিসাবে রেখে দেব। সকলে বলুন না সুবহানাল্লাহ। যুবক মনে মনে চিন্তা করলো, আমি খাবারের অভাবে অনেক কষ্ট করছি, আমি তো দরিদ্র গরিব, আমার টাকা নাই পয়সা নাই, আমি তো মনে মনে এটাই চাচ্ছি, ভালো একটা চাকরি বাকরি, একটা খেদমত আমি চাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিয়েছে। ওই লোকদেরকে বলল, হ্যাঁ আমি আপনাদের মসজিদে থাকবো, আলহামদুলিল্লাহ পড়েন সবাই। এমন ভাবে তার চাকরি খেদমত শুরু করে দিয়েছে। ওই আবু বকরের ডিউটি শুরু হয়েছে। এমন ভাবে যখন কিছুদিন চলে যায়, আবু বকরের ওই ডিউটি কিছুদিন চলে যাওয়ার পর ওই মুসল্লিরা বুঝতে পারলো খুব ভালো একটা ছেলে, খুব নম্র ভদ্র একটা ছেলে, ভালো একটা ছেলে, তার আচার আচরণ অনেক সুন্দর, তার চরিত্র অনেক সুন্দর। কিছুদিন পরে চিন্তা করলো, তাকে আমাদের এলাকাতে, সে তো এতিম মনে হয়, এলাকাতে একটা বিবাহ করাইতে পারি। অনেক জায়গায় অনেক মুসল্লিরা আছে, ইমাম সাহেব ভালো হলে যদি বিয়ে না করে, এরকম চিন্তা করে কি করে না বলেন? চিন্তা তো খারাপ না, করে কি করে না? পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা একটা শিক্ষা দিবেন তার ঘটনা থেকে। ওই কিছুদিন ডিউটি করলো, তখন মুসল্লিরা চিন্তা করলো তাকে আমাদের এলাকার একটা মেয়ের সঙ্গে বিবাহ করাবো। মেয়েটা বড় ইতিম, বাবা নাই মা নাই। হঠাৎ করে একদিন এক ওয়াক্তের নামাজের মধ্যে ওই যুবককে বলল,
ওই নামাজের শেষে যুবককে বলল, ইমাম সাহেব হুজুর, একটা কথা আপনাকে আমরা বলবো। আপনি তো প্রায় অনেক দিন হয়ে গেছে আমাদের এখানে এসেছেন, আপনার আচরণ আমাদের কাছে এত সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকার মধ্যে একটা মেয়ে আছে এতিম, কিন্তু বড়ই সুন্দর, অনেক সুন্দর যুবতী। ওর সঙ্গে আপনার যদি বিবাহের প্রস্তাবটা দেই, ওর সাথে আপনার একটা প্রস্তাব আমরা দিচ্ছি, আপনি কি বিবাহে করবেন কিনা এটা আমাদেরকে জানাতে পারেন। যুবক চিন্তা করল, এলাকা ভালো, আমারও মা নাই বাবা নাই, আমি ইতিম যুবক, ইতিম একটা মেয়েকে যদি আমি বিয়ে করি আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। ইতিমদেরকে কে মোহাব্বত করতেন বলেন? জানাই। ইনসাফি হবে না, সঠিক বিচার হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। এই দুনিয়ার মধ্যে আপনি সরিষা পরিমাণ আপনি গুনাহ করেছেন, সরিষা পরিমাণ ভালো কাজ করেছেন, আপনি রাতের আধারে কি করেছেন, দিনের আলোতে কি করেছেন, আতাইনা বিহা, সব আপনার সামনে হাজির হয়ে যাবে। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার বলেন সবাই। সব হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমার বন্ধুরা ভাইয়েরা, আমি 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। মূল কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং আগামীকাল জন্য তোমরা কিছু তৈরি করো। আগামী কালের জন্য বলতে কবরে যে আপনি যাবেন, ওই কবরের মধ্যে কিছু নেওয়া দরকার আছে না নাই বলেন? দুনিয়ার জন্য আপনি সব করেছেন, এই দুনিয়ার জন্য আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য আপনি সব করেছেন, আপনার সন্তানের জন্য আপনি সুদ খেয়েছেন, আপনার সন্তানের জন্য আপনি ঘুষ খেয়েছেন, আপনার সন্তানের জন্য আপনি মানুষকে হত্যা করে টাকা এনেছেন, আপনি রাহাজানি করেছেন, চিন্তাই করেছেন, ডাকাতি করেছেন, আপনার সন্তানকে পড়ানোর জন্য, কিন্তু আপনার পেটকে বাঁচানোর জন্য। কিন্তু যখন আপনি কবরে চলে যাবেন, আমার আল্লাহ তাআলা বলেন আগামীকালের জন্য কিছু তৈরি করো। মানে আগামীকাল বলতে কবরে যে আমি আপনি যাব, যেই কবরে হাজার হাজার বৎসর আমাকে আপনাকে ডাকতে হবে, ওই কবরের জন্য কিছু নিয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই কবরের মধ্যে কিছু নিয়ে না যেতে পারি, ওই কবরে কি শান্তিতে থাকা যাবে? শান্তিতে থাকা যাবে? আহা, কি যে হবে কবরে। আমিও তো আপনাদের মতো যুবক, এখনো সময় আছে। আল্লাহ তাআলাকে একটু ভয় করেন, ভয় করার মতো ভয় করেন। হঠাৎ করে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, তার দ্বারা সব কিছুই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? একবার এই পৃথিবী ছেড়ে যে আপনি চলে যাবেন, একটা বার চিন্তা করেন কিসের ক্ষমতা। আপনারা দেখেছেন না, 16 বছর ক্ষমতা ছিল। আমি বুঝানোর জন্য বলতেছি, কোনো বিরুদ্ধে না, আমি কোনো দল করি না, আমি আমার মতো চলি। এটা শুধু বুঝানোর জন্য। 16 বছর কি পাওয়ার ছিল, কই গেল পাওয়ার? আপনি বলেন। আপনার কৃতকর্মের ফল আপনি এই দুনিয়াতেই পেয়েছেন। উনাকে বলার উদ্দেশ্য হলো সামনে যারা আসবে তার থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ আর কোন দুর্নীতিবাজ, আর কোন চাঁদাবাজ, আর কোন পাগল চোর বদমাশকে এই ক্ষমতার চেয়ারে বসাতে চায় না। কথা বলেন ঠিক কিনা?
যেই আসুক, আমি কোনো নাম বলতেছি না, আমি কিন্তু মানুষ, আমি যে হুজুর, আমি কি গুনাহ করি না? অনেক গুনাহ আমি করি, কথাগুলো বুঝবেন। যদি জামাত আসে, এর ভিতরে যে ওর ভিতরে খারাপ আছে না নাই, এটাকে আমি আপনি জানি বলেন? যদি বিএনপি আসে, এর ভিতরে খারাপ আছে না নাই, এ কথা কি আমি আপনি জানি? কেউ জানি না। আমার কথা হলো, যে আসবে সে যেন কোরআনের মতে এই বাংলাদেশটাকে গড়ে, সুন্দরভাবে গড়ে, এটাই আমি আপনি চাই। আল্লাহ তাআলার ভয় নিয়ে যেন এই বাংলাদেশটাকে সুন্দরভাবে চালাই, এটাই আমরা প্রত্যাশা করি আমরা জনগণ। আর এভাবে যদি কোরআনের মতো চলতে পারে, কারণ কোরআনটা এমন এক কোরআন, যেই কোরআনের কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মতো যদি আপনি চলেন, আপনার এই জীবন কে সুন্দর করে দিবে? কে বলেন? এই যে কোরআনের একটা মাদ্রাসা হয়েছে, এই কোরআনের মাদ্রাসাতে শত শত হাফেজ আলেম হবে এক সময়। আমি আজকে এখানে বলে গেলাম, এখান থেকে হাফেজে কোরআন বের হবে, এই এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমত আসবে, এতে কোনো সন্দেহ আছে বলেন? আমার আপনার সন্তান এখানে কোরআন শিখবে। আজকে আমি আপনি কোরআন পড়তে জানি না, কোরআন পারি না। আমি যদি এখানে এখন যদি এই মুহূর্তে যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা 10 জন দাঁড়ান, হক সাইডে থেকে হোক মাঝখান থেকে 10 জন দাঁড়ান, 10 জন দাঁড়িয়ে সূরা ফাতিহা আমার সামনে পড়েন। কয়জন লোক পড়তে পারবেন বলেন? আলেম ওলামা ছাড়া, ওই মাদ্রাসার তলাবা ছাড়া একটা লোক সঠিকভাবে সূরা ফাতিহা পড়তে পারবে না। সূরা ফাতিহা পড়তে গেলে তার দাঁতটুকু ভেঙে যাবে, এরকম মনে হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কাজকে গুরুত্ব দিতে পেরেছি, কিন্তু যে কোরআন তেলাওয়াত করলে আমার আপনার নামাজ সুন্দর হবে, সঠিক হবে, এই কোরআনকে আমি আপনি পড়তে পারি নাই, শিখতে পারি নাই। জীবন তো এমনভাবে চলে যাচ্ছে, হঠাৎ করে একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে নিয়ে দোয়া করে দেব। এত সুন্দর একটা মাদ্রাসা করেছে, এখান থেকে হাফেজে কোরআন হবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, যতদিন এই মাদ্রাসা থাকবে আপনারাই মাদ্রাসা রাখবেন। একটা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকে, যদি এলাকার মানুষগণ তাদের নেক নজর যদি মাদ্রাসার প্রতি থাকে, কথা বলেন ঠিক কিনা? হাফেজ হবে, আলেম হবে, আপনার জন্য দোয়া করবে। একটা হাফেজে কোরআনের কত দাম! একটা হাফেজে কোরআন জান্নাতের মধ্যে একটা আয়াত পড়বে, একটা তালা উপরে উঠবে, একটা তালা উপরে উঠবে। আল্লাহু আকবার বলেন সবাই। এমনভাবে ৬,৬৬৬ তালা উপরে একটা হাফেজে কোরআন উঠবে। একটা হাফেজের এত দাম থাকবে, শুধু হাফেজ না, তার মা বাবারও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া সকল মানুষের সামনে উপস্থিত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলাকার মাদ্রাসা হচ্ছে, যারা মাদ্রাসা করেছে তাদেরকে, এখানে যারা হাফেজ হবে তারা কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জান্নাত দিবে, আল্লাহ আমি শেষ করে দিতেছি, আমার যদি কোনোদিন সুযোগ হয় এর উপরে আলোচনা করব। শুধু একটা কথা শুনে, ওই হাফেজে কোরআন যে এলাকা থেকে পড়ে হাফেজ হবে, ওই এলাকার লজিং মাস্টার হাফেজে কোরআন যদি কোথাও জাগির থাকে, আপনারা বুঝেননি জাগির লজিং, লজিং থেকে যদি পড়াশোনা করেন, আপনারা যদি সহযোগিতা করেন, ওই হাফেজে কোরআন যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে এই লজিং মাস্টারকে ছাড়া হাফেজে কোরআন কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলে। শুধু তাই না, এই মাদ্রাসা চালাতে গিয়ে যারা টাকা দিবে, পয়সা দিবে, চাল দিবে, ডাল দিবে, যারা সদা সর্বদা মাদ্রাসার প্রতি সহযোগিতা করবে, তাদেরকে ছাড়াও তলা বাড়া কোনো দিন জান্নাতে যাবে না।
সকলে বলেন সুবহানাল্লাহ।